বান্ধবীর বিয়েতে গিয়ে দেখি বর আমার প্রেজেন্ট বয়ফ্রেন্ড। আমার বুকটা ধুপ করে কেঁপে উঠল, হৃৎপিণ্ডটা থেমে গেল। আমি বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে আছি। কাল রাতে এই মহানায়ক আমাকে বলেছিল সে ট্যুরে যাচ্ছে, নেটওয়ার্কের সমস্যা থাকলে ফোন বন্ধ দেখাবে, অথচ সে সোজা বিয়ের পিঁড়িতে। 2 বছর 15 দিনের রিলেশন আমাদের, কত খুনসুটি আর ভালোবাসা, কত স্মৃতি আমাদের। আমার চোখে রাফি সৎ, নম্র, ভদ্র একজন ছেলে। সবচেয়ে বড় কথা, আমাকে নিয়ে ভীষণ সিরিয়াস সে, খুব কেয়ারিং ছেলে। অথচ ছেলেটা না জানিয়ে সোজা অন্য মেয়েকে বিয়ে করতে চলে এলো। অথচ আমি টু শব্দটিও জানলাম না। বিয়েটি যেহেতু ঘরোয়াভাবে, তাই সবাইকে ড্রয়িং রুমের পাশের রুমটিতে বসানো হয়েছে। অধীর আগ্রহ নিয়ে হবু দুলাভাইকে দেখতে গেলাম। জানালার ফাঁকে চোখ রাখতে রাফিকে দেখলাম। অনেকগুলো ছেলের মধ্যে রাফি ধবধবে সাদা পাঞ্জাবি পরে আছে। রাফি বলেছিল রাতের গাড়িতেই সে চট্টগ্রাম যাচ্ছে, অথচ সে সিরাজগঞ্জে। ভাবলাম বন্ধুর বিয়েতে হয়তো এসেছে। পাশে থাকা নীলিমাকে বললাম, বর কোনটা? নীলিমা আমার ছোট বোন। সে হাতের ইশারায় দেখালো রাফিকে। আমি পুরো কনফিডেন্ট ছিলাম যে রাফি বর হতেই পারে না। নীলিমা বলল, চলো ভিতরে চলো। আমি বললাম, আমার ওয়াশরুমে যেতে হবে, তুমি যাও, আমি পরে আসছি। ও চলে গেল। পায়ের তলাটা যেন সুপার গ্লো দিয়ে লাগানো হয়েছে আমার। ওখান থেকে সরতে পারছি না। শরীরের সমস্ত শক্তি যেন কেউ শুষে নিল। পুরো পৃথিবীটা যেন ঘুরতে লাগলো। আমি নড়তে পারছিলাম না। এত ভালোবাসার মানুষটা না জানিয়ে বিয়ে করতে চলে এলো, কিন্তু কেন? আজ অনিমার বিয়ে। অনিমা আমার স্কুল জীবনের বান্ধবী, খুবই ঘনিষ্ঠ বন্ধুত্ব আমাদের। অনিমার বাবাও আমার বাবার ক্লোজ ফ্রেন্ড। বাবার জব ট্রান্সফারের সাথে আমরা শিফট হতে হয়েছে ঢাকায়, তাই দেখা সাক্ষাৎ কমই হয়, তবে কথা হয় প্রতিদিন। সকালে ঘুম থেকে উঠে জানতে পারলাম অনিমাকে পাত্রপক্ষ দেখতে আসবে, পছন্দ হলেই বিয়ে। তাই আমরা যেন এখনই ঢাকা থেকে সিরাজগঞ্জ চলে আসি। বেস্ট ফ্রেন্ডের বিয়ে বলে কথা, তাই না এসে পারলাম না, চলে আসলাম। ওইদিকে রাফিকে বলতে পারিনি, কারণ তার ফোন সুইচ অফ ছিল। রাফিকে থেকে মন মানছে না আমার। রাফি আমাকে ভীষণ ভালোবাসে, এমন কাজ সে করতেই পারে না। আমি পরপর কয়েকবার ফোন করলাম, কিন্তু ফোন সুইচ অফ বলল। আমি তড়িঘড়ি করে অনিমার কাছে গেলাম। ওর মুখটা লাজুক লাজুক ভাব ফুটে উঠেছে। আমাকে দেখেই মুখটা নিচু করলো। অন্য সময় হলে হাসি ঠাট্টায় দুটো কথা বলতাম হয়তো, কিন্তু এই মুহূর্তে আমার অন্তর পুড়ে ছাই ছাই। নিজের চোখকে ভুল প্রমাণিত করতে অধীর আগ্রহে ওকে জিজ্ঞেস করলাম, তোর বরের নাম কী রে? অনিমা বলল, তা তো মনে নেই। তুই বর দেখেছিস সিনু? আমার নাম সিনথিয়া, ও ভালোবেসে সিনু বলে ডাকে। আমি নিজের যন্ত্রণা, চোখের জল লুকাতে চুরের মতো চাহনি করছি, আর ঢুক গেলে অনেক কষ্টে কোনোরকম কথা বলছি। কেন, তুই দেখিসনি? ঘরভর্তি মানুষের মধ্যে কি তাকানো যায়? লজ্জা লাগে না বল? আমি জানি অনিমা লাজুক স্বভাবের মেয়ে। ওর বোকা কথা, লাজুকতা আমার ভালো লাগলেও আজকে অসহ্য, অসহনীয় লাগছে।